তা মোটামুটি ছাড়ে আবার ঠিক হয়ে যায়, আবার এরকমই হয়ে যায়, মোটামুটি থুতু দিয়ে ছাতু বীজানোর মতন। এটা বর্ষা আসছে, দুদিন পরে দেখবো এখানে পুকুর হবে। এইটা পঞ্চননতলা না, অ্যাকচুয়ালি কারবালা রোড, নবপল্লী। রাস্তা এখন মরণ ফাঁদ। এই ছবি খাস শহর বহরমপুরের। পঞ্চাননতলা থেকে কারবালা রোড হয়ে কাশিমবাজার যাওয়ার রাস্তা। দীর্ঘদিন ধরেই এই রাস্তার বেহাল দশা, অভিযোগ এলাকার সাধারণ মানুষের। কি করব বলুন, এরকম হামেশাই সারে হামেশাই এরকমই হয়ে যায় লরির জন্য। আমার তো গাড়ি উল্টে গেছিল আসার সময়, আবার গেলাম চাবি ভুলে গেছিলাম, আবার গেলাম গাড়ি উল্টেই গেছিল, মানে জল ছেপে আছে, বুঝতে পারিনি গর্তটা। তা মোটামুটি ছাড়ে আবার ঠিক হয়ে যায়, আবার এরকমই হয়ে যায়, মোটামুটি থুতু দিয়ে ছাতু বীজানোর মতন। মুর্শিদাবাদ জেলা পরিষদের তত্ত্বাবধানে থাকা এই রাস্তা বর্তমানে সাধারণ মানুষের চলাচলের অযোগ্য। যদিও জেলা পরিষদ থেকে ঢিলছোড়া দূরত্বে এই রাস্তা দিয়ে দীর্ঘদিন ভারী যানবাহন যাতায়াত করে। কাশিমবাজার স্টেশন থেকে পণ্যবাহী ট্রাক প্রত্যেক দিন এই রাস্তা হয়ে গন্তব্যে পাড়ি দেয়, কিন্তু বর্তমানে এই রাস্তার এমনই বেহাল দশা। লরি টরি আসছে, রাস্তা খারাপ, বিশাল গর্ত। কতদিন থেকে এরকম? অনেক দিন ধরে এরকম গর্ত, বর্ষাকালে তো খুবই অসুবিধা। সাধারণের চলাচলের অযোগ্য হয়ে গেছে, ঘটছে দুর্ঘটনা, তবুও নির্বিকার প্রশাসন কার্যত মুখে কুলু পেটেছেন। সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিলেন। দিন হোক অথবা রাত্রি, ঝুঁকিপূর্ণ যাতায়াত এখন বহরমপুর শহরের কারবালা রোডে। এটা মোটামুটি অনেকদিন হয়ে গেল, 6 মাস থেকে পড়েছে এইভাবেই। এই যে জেলা পরিষদ পাশে করবে না, করবে না, এভাবে তো প্রচুর গাড়ি চলে। হ্যাঁ চলে, আবার টোল তুলছে। আপনাদের তো সমস্যা তো হবেই, আমাদের লোড ভ্যান নিয়ে গেলে আমাদের সমস্যা হবে না। কি চাইছেন? কী চাইবো, রাস্তা ভালো হলে আমাদের সব। মাঝে মাঝে পড়ে রাস্তা, মাঝে মাঝে পটি দিবে, আবার 1 মাসের মধ্যে আবার উঠে যাবে। এটা বর্ষা আসছে, দুদিন পরে দেখবো এখানে পুকুর হবে। হ্যাঁ সমস্যা হয়ে যাবে, বিশাল সমস্যা। যাতায়াতের সময় কাউকে জানিয়েছেন আপনারা? আমরা কাকে জানাবো, আমাদের কথা কেউ শুনবে? রাস্তার পরিস্থিতি মানে এরকমই রাস্তার পরিস্থিতি অনেকদিন ধরেই দেখছি আমরা এগুলো। যাতায়াতের সমস্যা হয়? অবশ্যই হয়, মানুষের তো হবেই। রাস্তা যদি গর্ত গাড্ডা থাকে তাহলে তো মানুষের অসুবিধা হবেই।